নাও চিরুনি নাও। আব্দুল্লাহ, আব্দুল্লাহ স্যান্ডি নিয়ে আসো। 12টা বেজে গেছে, 12টা। 12টা 5 বাজে। আব্দুল্লাহ স্যান্ডি নিয়ে আসো তাড়াতাড়ি। স্যান্ডি নিয়ে এসে পড়ে ফেলো। স্যান্ডি টাইম নাই। এই ওর স্যান্ডিটা কই দেখো তো, জান না? রেডি? চলো গাড়ি চলে আস। জান না এই বালিশটাও নিতে হবে। পারবে? 2টা বালিশ আর একটা নিতে। আগে ওটা দিয়ে আসো বাবাকে। যাও ওটা দিয়ে আসো, তো পেটে দাও। যাও বাবাকে দিয়ে আসো। হ্যাঁ, এটা এটা পেছনের জন্য না রাখে, ওইটা সামনে রাখবে। হ্যাঁ নিয়েছি, বের হো। সব বন্ধ করা আছে, এই লাইটটা বন্ধ করে দিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি শান্তাস ওয়ে অফ লাইফে। আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। হুট করে আসলে প্ল্যান হয়েছে আমরা কক্সবাজার যাব। আপনারা সবাই কম বেশি যারা আমার ব্লগ দেখেন তারা জানেন আমি 2 মাস আগে কক্সবাজার ঘুরে এসেছি। এটা ট্যুর দিয়ে এসেছি, বাট আমার হাজব্যান্ডের ওইখানে বিজনেস থাকায় সো ওকে মাঝে মাঝে টেকনাফ কক্সবাজার যেতে হয়। এটা আমার মেয়ে মানে এখন বুঝতে শিখেছে আসলে। বোঝার পরে সে এখন জেদ করেছে সে বাবার সাথে কক্সবাজার যাবে। সো বাবা মেয়ের আবদার পূরণ করবে না এরকম তো খুবই কম মানে বাবারাই আছে যারা সন্তানের আবদার পূরণ করে না, বিশেষ করে মেয়ের আবদার। সো আমরা রাত 12টার সময় রওনা দিয়ে দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমার খুবই ক্ষুধা লেগেছিল। তখন মনে হয় 2:30 বাজে এরকম হবে। তো এই একটা মিষ্টির দোকানটা চোখে পড়েছে। মিষ্টির দোকানে আমি ভাবছি কোনো ফাস্টফুড কোনো খাবার আছে, তো কোনো কিছু ছিল না, শুধু মিষ্টি আর দই ছিল। তো ভাবলাম রসমালাইটা আমার খুব চোখে লাগছিল। তিনটা করে ছোটো ছোটো একটা হাঁড়িতে রেখেছে। এদিকে আমার ছেলে ঘুমিয়ে গিয়েছে, ওকে খাওয়াতে পারিনি। আমি আমার হাজব্যান্ড খেয়েছি, আমার মেয়েও খায়নি, কারণ আমরা দুইজনই আনাড়ি, বমি করি। আমি না মাঝখানে খুব ভালো হয়ে মানে গিয়েছিলাম আর কি। আমার গাড়িতে খুব একটা প্রবলেম হতো না, বাট এবার আমার এত কষ্ট হয়েছে। 26 ঘন্টার জার্নি, 13 ঘন্টা 2 দিনের জন্য গিয়েছি। 13 ঘন্টা 26 ঘন্টা জার্নি। সো আমি আসলে খুব কষ্ট হয়েছে আমার। আর আমি যে চিটাগং পৌঁছে গিয়েছি। সো চিটাগং শহরটা আসলে দিনের বেলা এরকম করে অনেক বছর আগে এসেছিলাম 2বার, বাট সেটা হলো নেভির একটা প্রোগ্রামে এসেছিলাম, খুব বেশি একটা ঘোরা হয় নাই। তো আমার কাছে চিটাগংয়ের আমি যেই সাইড দিয়ে যাচ্ছিলাম খুব দেখি পুরাতন বিল্ডিং সব। সো খুব অন্যরকম একটা ভাইব দিচ্ছিল। তো যাই হোক ধাক্কাধুক্কি খেতে কষ্ট করে চিটাগং পর্যন্ত পৌঁছে এত ক্ষুধা লেগেছে। তখন বাজে 7:30। যখন চিটাগংয়ে পৌঁছায় তখন 7:30 বাজে। ক্ষুধা লেগে আমার অবস্থা খারাপ। তো ইমাম বললো 4 সিজন একটা হোটেল আছে, রিসোর্ট আর কি। ওইখানে সকালের নাস্তা খুব ভালো। ও যখনই টেকনাফে বা কক্সবাজারে আসে এখানেই ও নাস্তা করে। তো আমাকে বললো চলো। আমার তো ফার্স্টে খেতে ইচ্ছা করছিল না, যদি বমি টমি হয়ে যায়। তো ভাবলাম যে না, যদি কিছুই না খাই শরীর আরও বেশি উইক হয়ে যাবে, আমি বাচ্চাদের হ্যান্ডেল করতে পারবো না। তো ভাবলাম যে ঠিক আছে যাই, গিয়ে দেখি কোনো কিছু খাবার টাবার যদি মন মতো হয় তাহলে খাবো। সেই তো চলেন যাই। তারপর আমরা চলে আসলাম এই তো ভিতরে। তো আমার আসলে নর্মালি আমি এতটা বড় আশা করি নাই, তাই ভাবছিলাম মোটামুটি একটা ক্যাফে বা রেস্টুরেন্ট টাইপের হবে। তো এখন দেখছি না, আসলে 4 সিজনটা অনেক বড়, একটা বিশাল জায়গা নিয়ে করেছে এবং ইন্টেরিয়র ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। একদম বড় গাছ রেখেছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, বড় গাছ রেখেছে। তো আমি ওয়াশরুম খুঁজতেছি। সো ওয়াশরুম তো বললো নিচের ওয়াশরুমটা নাকি সেদিন বন্ধ ছিল কোনো একটা কারণে। তো আমাকে বললো দোতলায় যান। সো আমি দোতলায় গেলাম। বিলিভ মি, দোতলায় গিয়ে আমি এত ভয় পেয়েছি। এত বড় ওয়াশরুম, আর কেউ ছিল না। আমি বাথরুমের মধ্যে ঢুকতেই আমার ভয় লাগছে, মনে হচ্ছে আমি ঢুকে যাব আর কে যেন দরজা লক করে দিবে, আমি আর বেরোতে পারবো না। মানে আমি সাহসই পাচ্ছিলাম না আমি বাথরুমে যাব কি যাব না, মানে আমার এত টেনশন হচ্ছিল। তারপরে যাই হোক কষ্ট করে গেলাম, যে ফ্রেশ যেহেতু হতে হবে, কারণ আর কক্সবাজার ইনানি যেতে অনেক সময়, আরও 3.5 ঘন্টা 4 ঘন্টা আমি মোটামুটি 3.5 ঘন্টা তো আমি মোটামুটি আর আমাদের ওয়াশরুমে যাওয়ার সম্ভব না। সো আমি একটু ফ্রেশ হয়ে আসলাম। এদিকে আমার ছেলে কান্না করছে, মানে ও হলো এখানে চিপস চকলেটের একটা স্টল আছে, এখন ওইখান থেকে ওর ব্যাগের মধ্যেই গাড়ির মধ্যেই চিপস চকলেট সব কিছু আমি নিয়ে আসছি। এখন আবার চিপস আলাদা করে সে নিয়ে হয়েছে। আবার কান্না কেন?
এদিকে সকালের নাস্তা চলে এসেছে। আমরা পরোটা দিয়েছিলাম, ডাল দিয়েছিলাম, ডিম ভাজি দিয়েছিলাম আর একটা বিফ খিচুড়ি দিয়েছিলাম। খাবার অসম্ভব মজা। আমি ফার্স্টে খেতে চাইনি, বাট এত মজার খাবার এই জন্য আমি আর না করতে পারিনি। ওইদিকে বাবা গাড়ি থেকে চিপস এনে দিল। আমি বললাম ওকে যে চিপস কিনো, গাড়িতে আছে, শুধু শুধু কেনার দরকার নেই। আর এদিকে আমার মোটামুটি আমি ডান। ওই একটু খিচুড়ি টেস্ট করতেছে, খিচুড়িটা কেমন। একটা পার্সেল নিব, মানে পার্সেলের জন্য অ্যাটলিস্ট নেওয়া। এই তোমার চা চলে এসেছে, আর চাটা খুব মজা ছিল, একদম মশালা টি যেটাকে বলে, একদম মানে আমার চাটা খেয়ে খুব শান্তি লেগেছে। যদিও বা আমি শেয়ার করে খেয়েছি, কারণ আমার যদি বমির প্রবলেম, সো আমি খুব বেশি চা খাইনি। আমি অর্ধেক খেয়েছি, ইমামকে অর্ধেক দিয়েছি। মোটামুটি সকালের নাস্তাটা খুবই ভালো লেগেছে আমার। অনেক দিন পর, সত্যি আমার অনেক দিন পর এবার জার্নিটা আমার জন্য খুব কষ্ট হয়েছে। মাঝে মাঝে মনে হয় যে কেন আমার এরকম হয়, মানে এরকম হলে আসলে ঘুরতে গেলেও নিজের কাছে খুব খারাপ লাগে। আর এদিকে আমার মেয়ে গাড়ির মধ্যে ঘুমিয়েছিল, পরে উঠে গিয়েছে। ওর বাবা বললো ওকে একটু ওয়াশরুমে নিয়ে যাও, ওকে একটু ফ্রেশ করায় নিয়ে আসো। ফ্রেশ করানোর পরে আর তারপরে তুমি ওকে একটু কিছু খাওয়াও। সো আমার মেয়ে জাস্ট দুইবার মুখে দিয়েছে পরোটা, আর কিছু খায়নি। আমরা কক্সবাজার পৌঁছে গিয়েছি। কক্সবাজার পৌঁছে ইনানি যেহেতু যাব, সো আমাদের হোটেলটা ইনানি বিচের ওইদিকে। সো একটা মামা দেখি তার গাছের আম বিক্রি করছিল, বলছিল মামা এটা আমার গাছের আম, পাহাড়ি গাছের, মানে পাহাড়ি আম যেটাকে বলে আর কি। তো আমার তো শুনে খুব বেয়া লাগলো। আর আমার ছেলে মেয়ে আমের প্রতি খুবই দুর্বল। আম, তরমুজ, লিচু এগুলোর প্রতি খুব দুর্বল আমার দুই ছেলে মেয়ে। সো আম দেখেছে, আর আম কেনা হবে না, এটা অসম্ভব। যদি টকও হয় তারপরও কিনতে হবে, যেহেতু আমও দেখে ফেলেছে। আর আমগুলো খুব মজা ছিল। আমরা কক্সবাজারের হোটেলে বসে আম খাচ্ছিলাম, এটা খুব মজা আসলে একটা ইয়ে। যাই হোক, আমরা এই যে আমাদের মানে যেটা দেখার জন্য আসলে 13-26 ঘন্টা কষ্ট করতে রাজি, সেই অপেক্ষা আসলে শেষ। আসলে কিছু কিছু জিনিসের জন্য, দেখার জন্য, উপভোগ করার জন্য একটা বড় মাপের স্যাক্রিফাইসও করতে হয়। আমরা কখনোই ভাবিনি, ইমামও কখনো ভাবিনি যে আমি জান্না বা আমরা এত লং টাইম জার্নি করবো। এটা আমাদের ফার্স্ট টাইম আমি এত লং টাইম জার্নি করেছি। এর আগে কখনোই আমি এত লং জার্নি করি নাই। আমার জার্নিতে খুব সমস্যা বলে আমি আগে কখনোই ঘুরতে যেতাম না। আমার ঘোরার কথা হলে আমি সবসময় যখনই আমি দেখতাম যে কেউ ঘোরার জন্য প্ল্যান করছে, ট্রাভেলিংয়ের জন্য, আমি পিছিয়ে যেতাম। কারণ আমার ট্রাভেল করতে আমার ভালো লাগে, কিন্তু আমি অসুস্থ হয়ে যাই। সো আস্তে আস্তে ইমাম বললো তোমাকে আস্তে আস্তে অভ্যস্ত হতে হবে। আর লং জার্নি দিয়ে শুরু করো, কক্সবাজার জার্নিটা গাড়িতে করো, প্লেনে তো 20-25 মিনিটে পৌঁছে যাবে। তুমি যদি লং জার্নিটা করতে অভ্যস্ত হও, তাহলে তোমাকে আমি আস্তে আস্তে বাইরেও কোথাও ঘুরতে নিয়ে যেতে পারবো। আদারওয়াইজ তো তুমি না ইউজ টু হলে তোমার ছেলে মেয়ে ইউজ টু হবে না, সো তারাও ঘুরতে পারবে না। সো ফাইনালি আমরা আসলে আমাদের হোটেলে চলে এসেছি, সিপাল বিচ অ্যান্ড রিসোর্টে, যেটাতে আমরা এর আগের বার ছিলাম, ওটাতে এসেছি। কারণ আমি মনে করি কক্সবাজারের মধ্যে এই হোটেলটা সব থেকে বেস্ট বাচ্চাদের জন্য। কারণ এই একটা হোটেলের মধ্যে সব কিছু আছে। হোটেল বলেন, খাবার দাবারের মেনু বলেন, সুইমিং পুলের একটা বিশাল অংশ যেটা বাচ্চাদের জন্য করা, একটা বিশাল বড় পার্ক আছে, বাচ্চাদের জন্য বিশাল বড় একটা প্লে জোন আছে, এবং নিচে ঘোরা হাঁটাহাঁটি করার জন্য মোটামুটি A to Z যদি আমি এক্সপ্লেন করি এই হোটেলটার সম্পর্কে, আপনি একটা হোটেলে সব কিছু পাবেন। সো আমরা হোটেলে চলে এসেছি। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। নেক্সট ব্লগটা অনেক ভালো হবে ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।